আগাম জাতের আলু চাষে স্বপ্ন রোপণ করছেন জয়পুরহাটের কয়েক উপজেলার কৃষক। এই স্বপ্ন দেখছেন দিনাজপুরের হাকিমপুরের কৃষকরা। গত বছর আলুর দাম ভালো পাননি তারা, তাই এবার আগাম আলু ফলনে লাভের আশা করছেন। সব রকম পরামর্শ আর সহায়তা নিয়ে কৃষকের পাশে রয়েছে কৃষি অফিস। গেল বছর আলুর ভালো দাম পাননি জয়পুরহাটের কৃষকরা, তাই এবার জেলা সদর, আক্কেলপুর ও খেতলাল উপজেলায় চলছে আগাম চাষের প্রস্তুতি। এবার বীজের দাম কিছুটা কম, তবে বেড়েছে সার কীটনাশকের দাম। এতে প্রতি বিঘায় খরচ পড়েছে প্রায় 20 থেকে 25 হাজার টাকা, আর 2 মাসে মিলবে ফসল। সবকিছু মিলিয়ে লাভের আশা করছেন কৃষকরা। আগের আলুটা আমরা 25 বছর এই ফসল করি, সব গৃহস্থ আমরা মিলে এই আলুটা লাগালে আমরা একটু লাভবান হই। এইবার বীজের দাম কমের কারণে আমরা আগাম আলু লাগাইছি, আল্লাহ যা করবে এটা আমাদের। জেলায় 5,500 হেক্টর জমিতে আগাম আলু চাষ হচ্ছে। সার্বিক সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। ক্যারেট জাতের আলুটি লাগানো হচ্ছে বর্তমানে, এবং এই আলুটি কৃষক ভাইদের আশা যে 60 থেকে 65 দিনের মধ্যে তারা একটি ভালো ফলন পাবে। এই বিষয়ে আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে আলুর জাত নির্বাচন, আলুর সার ব্যবস্থাপনা, বাড়ানোর ব্যবস্থাপনার বিষয়ে তাদেরকে সার্বিক পরামর্শ প্রদান করা হচ্ছে। দিনাজপুরের হাকিমপুরেও চলছে আগাম জাতের আলু চাষের প্রস্তুতি। রোপণের 50 থেকে 55 দিনের মধ্যে বাজারজাত করা যায় এই আলু। প্রতি বিঘায় রোপণ থেকে ওঠানো পর্যন্ত প্রায় 40 থেকে 45 হাজার টাকা খরচ গুনতে হয় কৃষকের। বীজের দাম তো খুবই কম, কিন্তু সারের দামটা অতিরিক্ত বেশি। 55 দিনে আগাম আলুটা তৈরি ওঠে, মূল্য বেশি থাকে আলুর, এজন্য আগাম চাষ করা হয় আলুটা। এবারও আশা করে লাগাচ্ছি, যদি দামটা সে ওষুধ মূল্যটা পাই তাহলে তো আমাদের একটু ভালো হয়। সব ধরনের পরামর্শ সহায়তা নিয়ে পাশে আছে কৃষি অফিস। তার মূল্য ভালো থাকায় এবং ফলন ভালো থাকায় আসলে কৃষক দিন দিন এই আগাম জাতের আলু চাষাবাদে আগ্রহী হয়ে উঠছে, এবং আমাদের কৃষি বিভাগ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে। হাকিমপুর উপজেলায় এবার 1370 হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষের প্রস্তুতি চলছে। শেখ নিকা সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক।